এনসিইআরটির বাংলা বই। নমুনা কিভাবে প্রস্তুত করব সম্পূর্ণ প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের ক্লাস 11-এর নতুন একটি ব্যাচ, অনলাইন ব্যাচ লঞ্চ হয়েছে, যেই অনলাইন ব্যাচের মান্থলি প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। 400 টাকা দিয়ে তুমি জয়েন হতে পারো। তোমার যদি পছন্দ লাগে তাহলে অবশ্যই তুমি কন্টিনিউ করতে পারো, আর যদি তোমার পছন্দ না লাগে তাহলে অন্তত 1 মাস, আমি বলবো 1 মাস অন্তত এই ক্লাসটি নিয়ে দেখো, এই ব্যাচটি তুমি ক্রয় করে দেখো 1 মাসের জন্য। তারপরে দেখো যদি তোমার লাভ হয় তাহলে কন্টিনিউ করবে, আর যদি লাভ না হয় তাহলে তুমি ডিসকন্টিনিউ করতে পারো। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর নতুন সিলেবাসের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হার্বেরিয়াম নিয়ে কথা বলতে চাই। সম্পূর্ণ নতুন একটি টপিক তোমাদের কাছে, কেননা নিচু ক্লাসের কোথাও এই টপিকটি আলোচনা করা ছিল না। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আমি গ্যারেন্টি সহকারে বলছি সম্পূর্ণ টপিকটি জলের মতো সহজ করে রেখে দিব। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তোমরা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ হার্বেরিয়াম এবং হার্বেরিয়াম সিড দুটি শব্দ লেখা রয়েছে। প্রথমেই প্রশ্ন হচ্ছে এই দুটি শব্দ কি একই? উত্তর হচ্ছে না। তো যাই হোক, এক এক করে আলোচনায় আসব। তোমরা দেখতেই পাচ্ছ আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এইদিকে লিখে রেখেছি। প্রথমেই আলোচনা করব হার্বেরিয়াম কি, পরে আলোচনা করব হার্বেরিয়াম সিড কি, এরপরে আমরা হার্বেরিয়াম নমুনা কিভাবে প্রস্তুত করব সম্পূর্ণ প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং তারপরে আমরা আলোচনা করব হার্বেরিয়াম সিড সংরক্ষণের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে হার্বেরিয়ামের সুবিধা, কেনই বা এই হার্বেরিয়াম তৈরি করব। তো যাই হোক, এরকম 5টি মূল পয়েন্টে আজকের এই টপিকটি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো প্রথমেই আমরা শুরু করি হার্বেরিয়াম কি। তো বর্তমানে আধুনিক ভাষায় বা আধুনিক যুগের হার্বেরিয়াম বলতে বোঝায় এমন একটি সংরক্ষিত জায়গা যেখানে বিভিন্ন উদ্ভিদ নমুনা, উদ্ভিদের তথ্য, উদ্ভিদের চিত্র সংরক্ষণ করা হয়। সেরকম একটি অনেক বড় জায়গাকে আমরা হার্বেরিয়াম বলি। যেরকম ভাবে উদাহরণ সহকারে আমরা বলতে পারি, হাওড়ার শিবপুর যে বোটানিক্যাল গার্ডেন তোমরা পড়েছো, সেই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় হার্বেরিয়াম একটি রয়েছে, যেখানে প্রায় 2.5 লক্ষ উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে। তো যাই হোক, হার্বেরিয়াম কথার অর্থ হচ্ছে এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে উদ্ভিদের বিভিন্ন তথ্য, উদ্ভিদের বিভিন্ন নমুনা, উদ্ভিদের বিভিন্ন চিত্র সংরক্ষণ করা হয়। সেরকম একটি অনেক বড় জায়গাকে আমরা হার্বেরিয়াম বলি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার কথা হচ্ছে হার্বেরিয়াম সিড জিনিসটা কি। হার্বেরিয়াম সিড হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা কি করব, কোনো উদ্ভিদ নমুনাকে, কোনো একটা উদ্ভিদ নমুনাকে যেরকম ভাবে ধরে নাও, এই যে একটা উদ্ভিদ নমুনা, অর্থাৎ এটা হচ্ছে একটা গোলাপ গাছের কাণ্ড এবং তার সঙ্গে তার ফুল রয়েছে, পাতা রয়েছে। তো এই যে হচ্ছে অংশটা, এই অংশটাকে আমরা শুষ্ক করে শুকিয়ে তারপরে আর্ট পেপারের মতো একটা জায়গায়, সেই জায়গায় চিপকে দেওয়ার পর তারপরে সেটাকে আমরা সংরক্ষণ করব। তো এরকম যে তৈরি করা যে একটা সিট, সেটাকে আমরা বলি হার্বেরিয়াম সিট। তাহলে বোঝা গেল হার্বেরিয়াম সিট কি। হার্বেরিয়াম সিট হচ্ছে এরকম আর্ট পেপার দ্বারা গঠিত এরকম একটা বই, যেই বইয়ের মধ্যে উদ্ভিদ নমুনাগুলো কি থাকবে, সংরক্ষিত থাকবে, এবং তার পাশে ডান পাশে আমরা কি লিখবো, এই উদ্ভিদ সম্পর্কিত বিভিন্ন তত্ত্বগুলি লিখে রাখবো। এর সায়েন্টিফিক নেম অর্থাৎ এর গণ, প্রজাতি, গোত্র এগুলো লিখে রাখবো, এবং কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সেটা লিখে রাখবো, এবং কে সংরক্ষিত করেছে সেটাও লিখে রাখবো। তো এটা হচ্ছে হার্বেরিয়াম সিট, অর্থাৎ সেই যে আমরা আর্ট পেপারটা তৈরি করব, এটা অ্যাকচুয়ালি একটা বইয়ের মধ্যে থাকে, যেটাকে আমরা ভাউচার বই বলি। তো যাই হোক, সেটা হচ্ছে হার্বেরিয়াম সিট। এবং এই হার্বেরিয়াম সিট আমরা যখন হচ্ছে অনেকগুলো হার্বেরিয়াম সিট এরকম ভাবে একটা জায়গায়, একটা অনেক বড় জায়গায়, এটা হচ্ছে একটা অনেক বড় ঘর, ঠিক আছে, যে জায়গা সংরক্ষিত করব, তাহলে এটা হচ্ছে হার্বেরিয়াম। তাহলে হার্বেরিয়াম অনেক বড় একটা জায়গা, এবং তার মধ্যে যেখানে আমরা হার্বেরিয়াম সিট গুলো হার্বেরিয়াম এর যে নমুনাগুলো আমরা রাখবো, উদ্ভিদ নমুনা হতে পারে, সেগুলো শুষ্ক অবস্থায় আমরা যেরকম আর্ট পেপারে বসিয়ে সংরক্ষিত করি, তাহলে এই যে হচ্ছে অংশটা, এটাকে শুধু আমরা বলবো হার্বেরিয়াম সিট। বোঝা গেছে তাহলে দুটো জায়গা বা দুটো শব্দ ক্লিয়ার হয়েছে আশা করছি। এবার আমাদের সবচেয়ে বড় যেটা হচ্ছে
পয়েন্ট, সেটা হচ্ছে হারবেরিয়াম নমুনা প্রস্তুতি। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, কেননা এটা তোমাদের প্র্যাকটিক্যালেও রয়েছে, ক্লাস 11-এর প্র্যাকটিক্যালেও রয়েছে। তো খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালটা তোমাদের করতে হবে, কেননা এই প্র্যাকটিক্যালে 30 মার্কস রয়েছে। তো যাই হোক, হারবেরিয়াম প্রস্তুতি কিভাবে করতে হয় আমি পরপর স্টেপগুলো তোমাদের বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তোমাদের থিওরিটা এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালটাও। এবং তোমাদের আমি জানিয়ে দিই যে তোমাদের ক্লাস 11-এর নতুন একটি ব্যাচ, অনলাইন ব্যাচ লঞ্চ হয়েছে, যেই অনলাইন ব্যাচের মান্থলি প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। 400 টাকা দিয়ে তুমি জয়েন হতে পারো। তোমার যদি পছন্দ লাগে তাহলে অবশ্যই তুমি কন্টিনিউ করতে পারো, আর যদি তোমার পছন্দ না লাগে তাহলে অন্তত 1 মাস, আমি বলবো 1 মাস অন্তত এই ক্লাসটি নিয়ে দেখো, এই ব্যাচটি তুমি ক্রয় করে দেখো 1 মাসের জন্য। তারপরে দেখো যদি তোমার লাভ হয় তাহলে কন্টিনিউ করবে, আর যদি লাভ না হয় তাহলে তুমি ডিসকন্টিনিউ করতে পারো। ঠিক আছে? তো ব্যাচটা লঞ্চ হচ্ছে সামনের মাস থেকে, অর্থাৎ এপ্রিল মাস থেকে আমাদের পুরো ক্লাস শুরু হয়ে যাবে, এবং আমরা সমস্ত যে তোমাদের নোটস, সেই নোটসও পিডিএফ আকারে প্রোভাইড করে দিব তোমাদের, এবং এটা সরাসরি লাইভ গুগল মিটে লাইভ ক্লাস হবে। তো আশা করছি তোমরা বেশি করে এই ক্লাসের অন্তর্ভুক্ত হবে, যেন তোমরা বেশি বেশি লাভবান হও। তো যাই হোক, চলো আমরা চলে আসি আমাদের পড়ায়। তো আমরা হারবেরিয়াম নমুনা কিভাবে প্রস্তুত করব। তো হারবেরিয়াম নমুনা প্রস্তুত করার জন্য আমি পরপর পয়েন্টগুলো এই পাশ থেকে তোমাদের লিখছি। প্রথমেই হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, 3 নাম্বার পয়েন্ট আলোচনা করছি, হারবেরিয়াম নমুনা প্রস্তুতি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, নমুনা সংগ্রহ করতে হবে, সংগ্রহ। ওকে, তো এরকম ভাবে হারবেরিয়াম সিড তৈরির জন্য নমুনা সংগ্রহ করতে হবে। তো নমুনা সংগ্রহ বলতে আমরা কি বুঝি, যে উদ্ভিদের কোনো অংশ আমরা সংগ্রহ করব। এবার উদ্ভিদের কোন অংশ সংগ্রহ করব, উদ্ভিদের কি পাতা সংগ্রহ করব, না ফুল সংগ্রহ করব, না কি সংরক্ষণ করব। তো এর জন্য আমাদের যেটা নমুনা সংগ্রহের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, নাম্বার 1 পয়েন্ট, আমরা যখন কোনো উদ্ভিদ অংশকে সংগ্রহ করব, তখন সেই উদ্ভিদ অংশের দৈর্ঘ্য হবে, উদ্ভিদ অংশের দৈর্ঘ্য থাকবে, প্রথমে ছোটটা লিখি, 6 সেমি থেকে 8 সেমি। ওকে, অর্থাৎ 6 সেমি থেকে 8 সেমি এরকম মাপের এটা ধরে নিতে পারো, হ্যাঁ এটা মোটামুটি 8 সেমি হয়ে যাবে। তো এরকম মাপের 6 থেকে 8 সেমি পর্যন্ত আমরা দৈর্ঘ্যের কি নিব, উদ্ভিদ অংশ নিব। এবার সেই উদ্ভিদ অংশটা কি হতে পারে, না সেই উদ্ভিদ অংশটা হতে পারে যেরকম ভাবে, যদি আমরা ছোট গাছ নিই, ছোট গাছ, তাহলে ছোট গাছের ক্ষেত্রে অবশ্যই মূল, কাণ্ড, পাতা, এই 3টা জিনিস থাকবেই। ওকে, যদি আমরা ছোট গাছ নিই তাহলে মূল, কাণ্ড, পাতা সহ থাকবে, এবং তার সঙ্গে আমরা যদি পারি তাহলে অবশ্যই ফুল ও ফল, এটা যদি থাকে তাহলে খুব ভালো হয়। তাহলে নমুনা যখন সংগ্রহ করব তখন আমরা ছোট গাছের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল যদি থাকে তাহলে খুব বেশি ভালো হয় নমুনার ক্ষেত্রে। এবং যদি বড় গাছ হয়, বড় গাছের ক্ষেত্রে কাণ্ড অংশ। ওকে, বড় গাছের ক্ষেত্রে আমরা কাণ্ড অংশ, যেরকম ভাবে গোলাপ গাছ অনেক বড় একটা গাছ, তো এর ক্ষেত্রে আমরা কাণ্ড অংশটা সংগ্রহ করব, যেন পাতাগুলো ঠিকভাবে থাকে তার সঙ্গে, এবং তার সঙ্গে যদি ফুল থাকে খুব ভালো হয়। কাণ্ড অংশ এবং তার সঙ্গে পাতা তো অবশ্যই থাকবে, এবং ফুল যদি হয় তাহলে খুব ভালো হয়। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা নমুনাগুলো সংগ্রহ করব। এবং নাম্বার 4 আর কি লক্ষ্য রাখতে হবে, নমুনা সংগ্রহের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন গাছ বা মানে অ্যাকচুয়ালি উদ্ভিদ রোগ মুক্ত হয়। ওকে, রোগ মুক্ত উদ্ভিদ আমাদের সংগ্রহ করতে হবে, রোগ মুক্ত উদ্ভিদ খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই জায়গাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আরো আমরা কিছু পয়েন্ট অ্যাড করতে পারি, যে গাছগুলোকে আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করব। মানে গোলাপ গাছকেই, এই যে গোলাপ গাছের আমি একটা নমুনা সংগ্রহ করেছি, তো বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গা থেকে আমরা উদ্ভিদ নমুনাকে সংগ্রহ করব। তো আমাদের এনসিইআরটিতে খুব সামান্য পরিমাণে এই হারবেরিয়াম নিয়ে কথা বলা হয়েছে, খুব সামান্য পরিমাণে। আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার কাছে বাংলা, বাংলা এই যে তোমরা দেখতে পাচ্ছ এনসিইআরটির বাংলা বই, ঠিক আছে, বাংলা বই রয়েছে, এর যে হচ্ছে খুব সামান্য অল্প আলোচনা করা রয়েছে হারবেরিয়াম নিয়ে, সেটাও তোমাদের দিয়ে দিব, এবং ইংরেজিও রয়েছে, সেই ইংরেজির পাঠটুকু তোমাদের সামনে তুলে ধরবো। তো যেটা বলছিলাম, যে যখন আমরা উদ্ভিদ নমুনা সংগ্রহ করব তখন হচ্ছে গাছ রোগ মুক্ত হয় যেন, সেটা লক্ষ্য রাখবো। এবং আমরা এটাও লক্ষ্য রাখবো যে পত্র বিন্যাস আমাদের ঠিকঠাক রাখতে হবে, পত্র বিন্যাস যেন
আমরা সঠিকভাবে দেখতে পাই সেটা নজর রাখতে হবে। পত্রবিন্যাস বলতে আমরা যে পাতাগুলো কিভাবে সজ্জিত রয়েছে, ঠিক আছে? এরপরে তোমরা পড়বে একক পত্রবিন্যাস, যৌগিক পত্রবিন্যাস। তো সেই পত্রবিন্যাসটা যেন ঠিকঠাক থাকে, মানে পাতাগুলো ঠিকঠাক থাকে, সেটাও তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো পত্রবিন্যাসের উপরেও নজর রাখতে হবে। পত্রবিন্যাস কি এটা নিয়ে আমরা পরের যে আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে পত্রবিন্যাস এবং হচ্ছে পুষ্পবিন্যাস সেগুলো নিয়ে কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, নমুনা সংগ্রহের জন্য আমাদের এই পয়েন্টগুলোর উপর নজর রাখতে হবে। তো হার্বেরিয়াম নমুনা প্রস্তুতির ক্ষেত্রে প্রথম যে এ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে নমুনা সংগ্রহ। বি নাম্বার পয়েন্টে আমরা আসি। বি নাম্বার পয়েন্ট হচ্ছে উদ্ভিদ কাটার যন্ত্র। উদ্ভিদ কাটার যন্ত্র অবশ্যই মনে রাখবে, এটা আমরা কিন্তু 3 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলছি। ওকে, উদ্ভিদ কাটার যন্ত্র। তো উদ্ভিদকে কাটার জন্য, অর্থাৎ যেরকম ভাবে আমি এই অংশটাকে কেটেছি, তো কাটার জন্য অবশ্যই আমরা কি ব্যবহার করতে পারি? কাঁচি অথবা চাকু ব্যবহার করতে পারি, সমস্যা নেই। কাঁচি বা আমরা চাকু ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ব্যবহার করতেই পারি। এরপরে সি নাম্বার পয়েন্ট। সি নাম্বার হচ্ছে ভাউচার বই। ভাউচার বই। তো ভাউচার বই কি? ভাউচার বই হচ্ছে এমন একটা বই যেখানে প্রায় 100 পেজ, 100 পেজের মতো একটা বই, যেখানে পাতাগুলো পরপর সজ্জিত থাকে, যেই পাতাগুলোকে 1 2 3 4 এইভাবে পরপর সাজানো, একদম পরপর সাজানো থাকে, এবং যেখানে আমরা হার্বেরিয়াম নমুনাকে, এই যে নমুনাটাকে, এই নমুনাটাকে কি করব? আমরা চিপকাবো যেই পাতার মধ্যে, যেটাকে আমরা হার্বেরিয়াম সিটে রূপান্তরিত করব। তো সেই বইটা হচ্ছে আমাদের ভাউচার বই, যেখানে হচ্ছে 100 পেজের মতো বই থাকে। নেক্সট, এরপরে আমাদের ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে ভ্যাসকুলাম। আচ্ছা, ভ্যাসকুলাম জিনিসটা কি? ভ্যাসকুলাম হচ্ছে নমুনাকে কাটার পর, ওই যে কাঁচি দিয়ে কাটবো, কাঁচি দিয়ে কাটার পর এই নমুনাকে আমরা যে পাত্রের মধ্যে সংরক্ষণ করি, সেই অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাত্র একটা, এটা মনে রাখতে হবে, অ্যালুমিনিয়াম পাত্র, এবং এটা অ্যালুমিনিয়ামের তৈরি হয়, এবং এটার কবজা, হ্যাঁ, কবজাযুক্ত একটা হচ্ছে এরকম উঠানামার অংশ থাকে, এটাকে উঠিয়ে আমরা কি করতে পারি? এই যে নমুনা, এই নমুনাকে তার মধ্যে ভরে নিতে পারি। তো ভ্যাসকুলাম হচ্ছে যে হার্বেরিয়ামের যে নমুনা, সেটাকে সংরক্ষণ করার যে বাক্সটা, সেটা হচ্ছে ভ্যাসকুলাম। এবং এর যে দৈর্ঘ্য হয় সেটা হচ্ছে 50 সেন্টিমিটার, এবং এর যে প্রস্থ হয় সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, এবং এর যে উচ্চতা হয় সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। ওকে, তো এটা অবশ্যই তোমরা মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ই নাম্বারে চলে যাই। ই নাম্বারে যেটা আমাদের হচ্ছে পয়েন্ট, সেটা হচ্ছে প্রেস। প্রেস কি? অর্থাৎ এই যে আমরা উদ্ভিদ নমুনাকে কাটার পর, এই যে এটাকে কাটলাম, কাটার পর কি করব? আমরা এটাকে কিছু কাগজ বা কিছু হচ্ছে পেপার, সেই পেপারের ভিতরের দিকে এটাকে ঢুকিয়ে রাখবো। 3 থেকে 4 সপ্তাহের মতো এটাকে ঢুকিয়ে রাখলে মোটামুটি এই যে উদ্ভিদটা এখন যে তরতাজা একটা হচ্ছে প্রাণ রয়েছে, সেটা হচ্ছে ধীরে ধীরে শুকোতে থাকবে। অর্থাৎ আমরা ব্লটিং পেপারও ব্যবহার করতে পারি, যার মাধ্যমে হচ্ছে এই যে হচ্ছে উদ্ভিদ যে রস, এর রসটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে মানে শুকিয়ে যাবে, এবং শুকিয়ে এর যে পাতাগুলো একদম খুব হালকা হয়ে যাবে, এবং এর মধ্যে রস থাকবে না, এর ফলে সেটা আর ভবিষ্যতে পচবে না, ঠিক আছে, শুকিয়ে যাবে। তো সেই যে হচ্ছে কাগজের মধ্যে ভরে রাখা, ঠিক আছে, পেপারের মধ্যে যে ভরে রাখা পেপার, সেই পেপারের মধ্যে ভরে রাখার যে ঘটনা, সেটাকে আমরা কি বলবো? প্রেস। ওকে, এবং তারপরে নাম্বার ই পয়েন্ট, এখানে তোমরা হয়তো দেখতে, এফ পয়েন্ট তোমরা এখানে দেখতে পাবে, সেটা হচ্ছে লেবেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেবেল। লেবেল এই জিনিসটা কি? অর্থাৎ আমরা যখন হচ্ছে পাতাকে হচ্ছে শুকিয়ে নিব, শুকিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে আমরা সেই জায়গায়, যে ভাউচার বইয়ের মধ্যে যে হচ্ছে আর্ট পেপার টাইপের অংশগুলো থাকবে, সেখানে হচ্ছে চিপকে দিব। চিপকে দেওয়ার জন্য আমরা যে আঠা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে শিরিষ আঠা, বা আমরা ফেভিকল টাইপের, তোমরা বইয়ের মধ্যে সেম টু সেম একই রকম শব্দও দেখতে পাবে। ফেভিকল টাইপের যে আঠা, সেই আঠাগুলো ব্যবহার করতে পারি, তার মাধ্যমে হচ্ছে আমরা চিপকে দিতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা আমি বলছিলাম এই জায়গায়, যে এটা যদি আমাদের হার্বেরিয়াম সিট হয়, আমি এটাকে আবার নতুন করে আঁকছি, এটা যদি আমাদের হার্বেরিয়াম সিট হয়, তাহলে এখানে আমাদের যে উদ্ভিদ এইভাবে থাকবে, তো এর পাশে আমাদের কিন্তু লেভেলিংয়ের একটা জায়গা থাকবে। এই যে জায়গাটা, এই জায়গাটার হচ্ছে দৈর্ঘ্য থাকবে, তোমাদের একটু বলে দিই, এই জায়গায় একটা আলাদা পেপার এরকম বসানো থাকবে 12x10 সেমির, 12x10 সেমির। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের
কি করতে হবে না পুরো এই যে উদ্ভিদের হিস্ট্রি এখানে লিখতে হবে। কি কি হিস্ট্রি লিখবো না এর প্রজাতির নাম লিখবো, এর প্রজাতির নাম লিখবো, এর হচ্ছে গণের নাম লিখবো, এর হচ্ছে গোত্রের নাম লিখবো। ওকে, গোত্রের নাম লিখবো এবং এই যে হচ্ছে আমি উদ্ভিদটা কোথা থেকে সংগ্রহ করেছি তার স্থানের নাম আমরা অবশ্যই লিখবো। আর কি লিখবো, কে সংরক্ষণ করেছে তার নামও আমরা এখানে লিখবো। এছাড়াও আমরা কিংডম টিংডম এগুলোও লিখতে পারি। কিংডম টিংডম বলতে হচ্ছে রাজ্য, কোন রাজ্যের অন্তর্ভুক্ত সেগুলোও লিখতে পারি। তো এই জায়গাটাতে আমরা লিখবো যার দৈর্ঘ্য হবে 12 × 10 সেমি। এবার তোমাদের মনে হতে পারে যে এই যে হচ্ছে হার্বেরিয়াম পুরো যে এই যে সিটটা, এই সিটটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কত হবে। তো এর দৈর্ঘ্যটা হবে 42 সেমি এবং হচ্ছে এর প্রস্থটা হবে 29 সেমির মতো। ওকে, তো হার্বেরিয়াম সিটের হচ্ছে দৈর্ঘ্য সাধারণত 42 সেমি এবং হচ্ছে প্রস্থ 29 সেমি হয় এবং এটাকে অনেক জায়গায় অনেক বই আমি এটা ভিন্ন দেখেছি। কোনো বই এটাকে হচ্ছে 40 সেমি এবং এটাকে 26 সেমির মতো লিখেছে। তো যাই হোক, মোটামুটি এর মধ্যে যেন থাকে 26 টু 29 এবং 40 টু 42 এটা পুরোটা, এবং এর মধ্যে যে হচ্ছে লেভেলিং পার্টটা থাকবে সেটা হচ্ছে থাকবে 12 × 10 সেমির মতো। কি কি লেবেল করতে হবে, আমাদের প্রজাতি লেবেল করতে হবে, গণ, গোত্র, স্থান, নাম, কোথা থেকে আমরা সংগ্রহ করছি, এগুলো হচ্ছে মেইন আমাদের করতেই হবে। যেরকম ভাবে এই উদ্ভিদটা আমি কি করেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই যে উদ্ভিদটা তোমরা আশা করছি ফোকাস একটু ধরি সামনের দিকে, হ্যাঁ আমি সরে দাঁড়িয়েছি, হ্যাঁ এই যে উদ্ভিদটা যেটা রোজ তোমরা জানো, তো এই রোজের হচ্ছে সায়েন্টিফিক নেম কি, রোজা রুবিজিনোসা। ওকে, রোজা রুবিজিনোসা। তাহলে এই যে রোজা রুবিজিনোসা, তাহলে হচ্ছে এর প্রজাতি কি, এর প্রজাতি হচ্ছে রুবিজিনোসা এবং এর যে হচ্ছে গণ কি, রোজা। তাহলে হয়ে গেল এই দুটো। এরপর হচ্ছে গোত্র কি, ঠিক আছে, তো এর গোত্র হচ্ছে রোজাসিয়েসি। রোজাসিয়েসি আমি জানি না ঠিকঠাক উচ্চারণটা হলো কিনা। তো এরকমই হচ্ছে এর একটা মানে গোত্রটার নাম, আমি এই মুহূর্তে ঠিকঠাক আমার মনে পড়ছে না, তোমরা একটু চেক করে নিও। তো যাই হোক, গোত্রটা লিখলে এবং স্থান কোথা থেকে সংগ্রহ করেছে সেটা তুমি লিখবে এবং যে সংগ্রহ করেছে, তো আমি যদি সংগ্রহ করি তাহলে আমি অবশ্যই এখানে আমার নাম লিখবো। তাহলে এইভাবে হচ্ছে আমরা কোনো একটা উদ্ভিদ সম্পর্কে আমরা তার তত্ত্বগুলো লিখবো। যেরকমভাবে আমি তোমাদের যদি বলি যে আম গাছের যদি তোমরা লিখো তাহলে কি লিখবে, আমরা জানি আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাগনিফেরা ইন্ডিকা, অর্থাৎ সায়েন্টিফিক নেমটাও তোমরা অবশ্যই লিখবে, সায়েন্টিফিক নেম। তো সায়েন্টিফিক নেমের দুটো জিনিস থাকে, একটা প্রজাতি একটা গণ। তো প্রজাতির নাম কি লিখবে তোমরা, ইন্ডিকা, ঠিক আছে, আর গণের নাম কি লিখবে, ম্যাগনিফেরা, আর গোত্র অ্যানাকার্ডিয়েসি, ঠিক আছে, অ্যানাকার্ডিয়েসি। তাহলে এইভাবে তোমরা কিন্তু এই উদ্ভিদ যে নমুনা সংগ্রহ করবে তার ডিটেল তোমরা কিন্তু ভরবে। তাহলে আশা করছি তোমাদের এই যে জায়গাটা হার্বেরিয়াম নমুনা প্রস্তুতি কিভাবে তোমরা করবে আশা করছি বুঝে গেছো। এবার চলে আসি সতর্কতা অবলম্বন, কি কি সতর্কতা অবলম্বন করব। ওকে, তো আমি এই জায়গাটা যদি লিখি আশা করছি তোমরা বুঝতে পারবে। সতর্কতা অবলম্বন, তো সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে আমাদের অবশ্যই এই যে হার্বেরিয়াম সিড সংরক্ষণ করতে হবে সেটা অবশ্যই আমাদের টেম্পারেচার 20°C এর মধ্যে থাকবে। হার্বেরিয়াম সিড যখন আমরা সংরক্ষণ করব তার যে টেম্পারেচার সেটা 20°C এর মতো থাকবে, মধ্যে থাকবে টেম্পারেচার। ওকে, আর কি এমন কোনো জায়গায় আমরা সংরক্ষণ করব না যে যেই জায়গায় বন্যা বা হচ্ছে যে জায়গায় হচ্ছে খুব তাড়াতাড়ি আগুন লেগে যেতে পারে, তো সেই সমস্ত জায়গা বন্যা বন্যা হতে পারে এরকম কোনো জায়গা থেকে আমরা বাঁচিয়ে রাখবো, ঠিক আছে, সেই জায়গায় আমরা এই হার্বেরিয়াম প্রস্তুত করব না। আর নাম্বার 3, অবশ্যই আমরা যে রোগমুক্ত যে গাছগুলো সেগুলোকে সংরক্ষণ করব না, রোগ ছাড়া গাছগুলোকে অবশ্যই আমরা সংরক্ষণ করব। এবং এছাড়াও আমরা গাছকে যেন খুব তাড়াতাড়ি রোগে আক্রান্ত না হতে পারে বা কোনো পোকামাকড় আক্রান্ত না করতে পারে, তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, ন্যাপথলিন, ঠিক আছে, ন্যাপথলিন আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি পিডিবি, ন্যাপথলিন বা আরেকটা হচ্ছে পিডিবি। ওকে, তাহলে প্যারাডাইক্লোরোবেনজিন সম্ভবত এর ফুল ফর্ম দেখে নিও। তো ন্যাপথলিন এবং প্যারাডাইক্লোরোবেনজিন এগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের হার্বেরিয়ামে, যেন খুব তাড়াতাড়ি কিনা হয় যে পোকামাকড় আক্রান্ত না করে এই হার্বেরিয়াম সিডকে। তো যাই হোক, এই সতর্কতা অবলম্বনগুলো করব। বর্তমানে হচ্ছে এখন আরো আধুনিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় বলা হয় যে এই হার্বেরিয়াম সিডকে সংরক্ষণের আগে অবশ্যই মানে হ্যাঁ ইথাইল অ্যালকোহলে একবার ডুবিয়ে নেওয়া ভালো। এর ফলে কি হয় যে খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয় না। ওকে, এবার কথা হচ্ছে হার্বেরিয়াম সিটের সুবিধা কি। নাম্বার 1 সুবিধা হচ্ছে যে যদি আমরা এরকম হার্বেরিয়াম সিটের তত্ত্বগুলো তুলে রাখি তাহলে কি হবে, খুব সহজেই আমরা
শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন দ্রুত করা সম্ভব, তাই না? দ্রুত আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কিত যে জ্ঞান কোনো একটা উদ্ভিদ সম্পর্কে সেটা করতে পারি। 2 নাম্বার আর কি হতে পারে? 2 নাম্বার এটা হতে পারে যে কোন উদ্ভিদ কোন ভৌগোলিক অঞ্চলে জন্মগ্রহণ করে। যেরকম ভাবে আমরা যদি এখানে যদি আমরা এই যে গোলাপ গাছের কোথা থেকে সংগ্রহ করেছি তার স্থান আমরা যদি লিখি এখানে, যেরকম ভাবে আমরা লিখলাম হচ্ছে উত্তর দিনাজপুর, আমরা কি লিখলাম? উত্তর দিনাজপুর। তাহলে উত্তর দিনাজপুরে এই গোলাপ গাছ পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে এই ভৌগোলিক অঞ্চলে মানে গোলাপ গাছ জন্মগ্রহণ করে। তাহলে কোন ভৌগোলিক অঞ্চলে কোন ধরনের গাছ জন্মগ্রহণ করে সেটা আমরা জানতে পারি, এবং সেখানকার যে গাছগুলো তাদের স্বভাব তাদের প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারি, ভৌগোলিক অঞ্চল সম্পর্কে জানতে পারি। তো এই যে ব্যাপারগুলো দ্বারা আমি যদি ক্যাকটাস সংগ্রহ করি তাহলে নিশ্চয়ই আমরা উত্তর দিনাজপুর থেকে সংগ্রহ করব না। ক্যাকটাস গাছগুলো সাধারণত মরু অঞ্চলে জন্মায়। তো কোন মরু অঞ্চলে কোন ধরনের ক্যাকটাস জন্মায় সেগুলো সম্পর্কে আমরা বিশদ জানতে পারবো। তো এগুলো হচ্ছে হারবেরিয়াম সিড সংরক্ষণের সুবিধা। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে হারবেরিয়াম সম্পর্কিত তোমাদের যে ধারণা সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এনসিইআরটি যদি তোমরা দেখো, এনসিইআরটির যদি বুক দেখো তাহলে এনসিইআরটির মধ্যে খুব সামান্য পরিমাণে এই হারবেরিয়াম নিয়ে আলোচনা করা রয়েছে। তবে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় হারবেরিয়াম যেটা হচ্ছে হাওড়ার শিবপুর রয়েছে, হাওড়ার শিবপুর। ঠিক আছে, অর্থাৎ আমরা যে হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন পড়েছি, সেই বোটানিক্যাল গার্ডেনে সেখানে হচ্ছে 2.5 লক্ষ, বারবার বলছি 2.5 লক্ষ উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে, এবং সেই হারবেরিয়ামটার নাম কি? সেটার নাম হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম। কোথায় রয়েছে? হাওড়াতে রয়েছে। তাহলে বোঝা গেল সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় হারবেরিয়াম, যেটা হচ্ছে হাওড়ার শিবপুরে রয়েছে। তো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং তোমরা বেশি বেশি এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং আমাদের যে নতুন অনলাইন ব্যাচ সেই অনলাইন ব্যাচে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই তোমাদের আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং হারবেরিয়াম সম্পর্কিত যে এনসিইআরটিতে আলোচনা দেখে নাও, খুব সামান্য আলোচনা, এবং তোমাদের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে সেটাও তোমরা এখানে দেখে নিতে পারো। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।